হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমার কাছে একটা এলজি সার্কিট বোর্ড এসছে, যেটা প্রবলেম হচ্ছে ডিসপ্লে লাইট অন অফ হচ্ছে। তো ডিসপ্লে লাইট কেন অন অফ হচ্ছে, তো এটা ফুল প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ রিপেয়ার করে আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন যে কীভাবে আমি এই সার্কিট বোর্ডটা রিপেয়ার করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমি এখন সার্কিট বোর্ডের লাইনটা দিয়ে দেবো। সার্কিট বোর্ডের কানেকশানটা করে নিই। এখানে যাবে আমার ফেজ, এটা নিউট্রাল। তো চলুন বন্ধুরা, প্রবলেমটা কি হচ্ছে আপনাদের একবার দেখিয়ে দিই। প্লাগটাকে মেন বোর্ডে গুঁজে দিয়ে লাইনটাকে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ডিসপ্লেতে কিন্তু আমার 22 এসছে, আবার চলে গেল, আবার অন হয়েছে, আবার কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে অন অফ প্রক্রিয়া, এটা এই সার্কিটের প্রবলেম হচ্ছে। 22 টেম্পারেচার দেখাচ্ছে, এই যে 22 দেখাচ্ছে, হ্যাঁ, আবার কিন্তু অফ হয়ে গেল, আবার নিজে থেকে অন হচ্ছে, আবার অফ হচ্ছে। এটাই হচ্ছে সার্কিটের প্রবলেম। তো চলুন দেখে নিই যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে। বন্ধুরা, আমরা প্লাগটাকে খুলে দিয়ে সার্কিটটাকে উল্টো করে নিই। চেক করার জন্য সার্কিটটাকে উল্টো করে নিই। বন্ধুরা, প্লাগটাকে দিয়ে সুইচটাকে আবারও অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে কিন্তু একই প্রক্রিয়া চলছে। সেই অন অফই হচ্ছে। তো বন্ধুরা, এটা সাধারণত ফিডব্যাকের প্রবলেম যদি এসে থাকে তাহলে কিন্তু এই অন অফ প্রবলেমটা হয়ে থাকে। ফিডব্যাকের প্রবলেম যদি আসে তাহলে এরকম অন অফ প্রবলেম হয়ে থাকবে। তো চলুন দেখে নিই। মিটারটাকে আমি 200-তে ডিসিতে দিয়ে দিলাম। এখন আমি আউটপুটের ভোল্টেজটা দেখব। আউটপুটে যেখানে আমার 12 হওয়ার কথা সেখানে কত হচ্ছে দেখি। তো এটা নেগেটিভে রাখলাম, এটা পজিটিভ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু আমাদের স্টেবল নেই। 40, 18, 16, 23 এইভাবে কিন্তু আছে। তো আমাদের অটোকাপলারের 1 নম্বর আর 2 নম্বর পিনে দেখি 1 ভোল্ট থাকার কথা এখানে। তো দেখছি এখানে কিন্তু ভোল্টেজটা আমাদের কিন্তু বন্ধু আমাদের 1 ভোল্ট নেই। এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা ভেরিয়েবল হচ্ছে, হ্যাঁ, 14, 12, 16 এইভাবে ভেরিয়েবল হচ্ছে। তো আমরা সার্কিটটাকে অফ করে দিয়ে মেইন প্লাগ থেকে খুলে দিয়ে আমরা চেক করে নেবো যে আমাদের কোথায় প্রবলেম আছে। তো প্লাগটাকে খুলে দিলাম, খুলে দিয়ে আমি এখন চেক করব। মিটারটাকে ডায়োডে দিলাম, ডায়োড রেঞ্জে আমি ডায়োডটাকে মেপে নেব। এখানে কিন্তু 12 ভোল্টের সেকেন্ডারি ডায়োডটা ঠিক আছে। তো এখানে একটা জিনার ডায়োড আছে, এটাকে আমরা দেখে নেব যে জিনার ডায়োডটা ঠিক আছে কিনা।
যদি জেনারেটরে প্রবলেম হয় তাহলে কিন্তু এই সেমই প্রবলেম হবে। তো আপনারা জেনারেটরটা দেখে নেবেন। তো জেনারেটরটা আমাদের ঠিক আছে, আমাদের এখন দেখে নেব অটো কাপলারটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অটো কাপলার, এটা 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বরে আমাদের ডায়োডের রিডিং আসবে, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কোনো ডায়োডের রিডিং আসছে না। এখানে কিন্তু আমাদের কোনো ডায়োডের রিডিং আসছে না, তার মানে আমাদের কিন্তু এই অটো কাপলারটা দেখতে পাচ্ছেন কি জানি না, এই অটো কাপলারটা কিন্তু খারাপ আছে। এই অটো কাপলারটা কিন্তু বন্ধুরা খারাপ আছে। তো চলুন অটো কাপলারটা আমরা চেঞ্জ করি। বন্ধুরা আমাদের কিন্তু এই অটো কাপলারটা খারাপ আছে। তো এই অটো কাপলারটা আমরা চেঞ্জ করব। আমরা একটা নতুন অটো কাপলার নিয়ে নিলাম PC 817। লাগানোর সময় অবশ্যই দেখে নেবেন যে এই ডটটা আছে এদিকে 1 নম্বর পিন হবে, যে এই ডটটা রয়েছে এদিকে 1 নম্বর পিন হবে। তো আপনারা একটু দেখে লাগাবেন যে 1 নম্বর ডট যেদিকে থাকবে ওদিকে 1 নম্বর হবে। তো বন্ধুরা অটো কাপলারটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা এখন সার্কিটটাকে চালিয়ে দেখব যে আমাদের সার্কিটের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে কি না। সলভ না হলেও 100% সলভ করেই ছাড়বো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে সলভ হয়েছে কি না। আমরা একেবারে কম্প্রেসারের লাইনটাও দিয়ে দেবো কম্প্রেসারটা চেক করার জন্য। এটা কম্প্রেসারের লাইন দেখার জন্য এটা নিউট্রালে দিয়ে দিলাম একটা, আর একটা দিয়ে দিলাম কম্প্রেসারের আউটপুট আছে এটা, তো এটা একটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমরা এখন জ্যাকটাকে গুঁজে পাওয়ার লাইনটা অন করে দিই। তো দেখুন বন্ধুরা ডিসপ্লেতে আর কিন্তু অন অফের সেই প্রবলেমটা যেটা ছিল সেটা কিন্তু আর নেই, ডিসপ্লে কনস্ট্যান্ট জ্বলে আছে। তো এই প্রবলেমটা পুরোপুরিভাবে সলভ হয়ে গিয়েছে। এই অটো কাপলারটা খারাপ ছিল যে কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো বন্ধুরা চলুন দেখে নিই যে একেবারে কম্প্রেসারটা আমার চলছে কিনা। কম্প্রেসারটা 3 মিনিট পরে ছাড়ার কথা, তো আমরা একটু অপেক্ষা করব। 3 মিনিট পরে দেখছি আমরা কম্প্রেসারটা অন হচ্ছে কিনা। তো বন্ধুরা এখন গরমের সিজন চলছে, তো ভিডিও একটু এখন গরমের সিজন চলছে, তো ভিডিওটা এখন সপ্তাহে 1টা 2টো করে পাবেন। আর এই ধরনের রিপেয়ারিংয়ের ভিডিও যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা
অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, যদি আমি ভোল্টেজ দেখাই, যে অটো কাপলারের যেখানে 1 নম্বর 2 নম্বর পিনে ভোল্টেজ আসছিল না, সেটা অটো কাপলারটা চেঞ্জ করার পরে ভোল্টেজটা দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 ভোল্ট চলে এসছে আমার অটো কাপলারে, আর স্টেবলই আছে। ঠিক আছে, অটো কাপলারে আমাদের 1 ভোল্ট স্টেবলই আছে। ঠিক আছে, তো ফিডব্যাকের প্রবলেম আমাদের আর নেই। ফিডব্যাকের প্রবলেমটা আমাদের পুরোপুরি সলভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের লাইনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের কম্প্রেসারের লাইন, যেটা এই যে তার লাগানো ছিল আউটপুট দেখার জন্য। কম্প্রেসার আমাদের ছেড়ে দিয়েছে। তো এই সার্কিটটা এখন 100% পুরোপুরি ওয়ার্ক করছে। তো এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।